গভীর পাণ্ডিত্য অর্জন করে, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করে। এই সমস্ত ব্যক্তিরা কোরআন সুন্নাহ শিখার পরে তারা যখন তার নিজ এলাকায় যাবে, গোটা জাতির জন্য তারা শিক্ষক হয়ে যাবে। ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তারা যা শিখবে নিজেরা আমল করবে, এলাকার মানুষকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করবে, জান্নাতের সুসংবাদ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রথমত মনে রাখুন, যে ব্যক্তি আলেম হয় তার বিরাট সম্মান আল্লাহর পাক কাছে আছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি বলে দিন, যারা আলেম হয়, যারা আলেম হয় না, কোরআন সুন্নাহর জ্ঞান যাদের আছে আর কোরআন সুন্নাহর জ্ঞান যাদের নাই, তারা কোনোদিন সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। উপলব্ধি করার জন্য জ্ঞানী ব্যক্তির প্রয়োজন হয়। মনে রাখবেন, কোরআন সুন্নাহর জ্ঞান যাদের আছে আর কোরআন সুন্নাহর জ্ঞান যার নাই, কোনোদিন তা সমান হতে পারে না। এর পেছনে কারণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে ব্যক্তির সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, ওই ব্যক্তির অন্তরটা হয়ে যায় বিরান ভূমির মতো, অনাবাদ জমির মতো, যেখানে মানুষের বসবাস থাকে না, সেখানে জিন শয়তান বসবাস করে। যে সিনার মধ্যে কোরআন বসবাস করে না, ওই সিনার মধ্যে শয়তান বসবাস করে। কথা বলতে হবে, ঠিক কিনা? যে সিনায় কোরআন বসবাস করে না, সেই সিনায় কি বসবাস করে? আরো জোরে বলুন। যত বড় শিক্ষিতই হোক না কেন, সিনায় যদি কোরআন না থাকে, তাহলে সিনার মধ্যে শয়তান বসবাস করে। যার দরুন আমরা দেখতে পাই বাংলাদেশে অনেক তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবী আছে। এই সমস্ত বুদ্ধিজীবীরা কোনটা যৌক্তিক কথা আর কোনটা অযৌক্তিক কথা তাও বুঝে না। অবাস্তব কথাকে বাস্তবতার প্রলেপ দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। যেমন আমাদের সমাজে প্রচলিত আছে, কিছু লোকেরা খুব প্রচার করছে ধর্ম যার যার উৎসব সভা। এটা একটা ভণ্ডামি কথা ছাড়া কোনো কথা হতে পারে না। প্রিয় ভাইরা, আপনার বলেন তো, ক্ষেত যার যার ফসল সবার, বুঝে জবাব দেবেন। মনে করেন ক্ষেত যার যার, কিন্তু ফসল সবার, মানবেন? আরো যদি বলুন। চাকরি যার যার, বেতন সবার, মানা যাবে? বউ যার যার, অধিকার সবার। গরিবের বউ সকলের ভাবি, মানা যাবে? না, মানা যাবে না। নিশ্চয়ই বলতে হবে ক্ষেত যার, ফসল তার। ঠিক কিনা বলেন? চাকরি যার, বেতন তার। ধর্ম যার, আনন্দ তার, উৎসব তার। চিল্লা বলুন, ঠিক কিনা? এরা খুব চালাক প্রকৃতির লোক। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য কত পলিসি যারা আবিষ্কার করেছে। একে তো আলেম ওলামাকে বদনাম করাবার জন্য মিডিয়াতে সব সময় প্রচেষ্টা চলে। দাড়ি, টুপি, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, এগুলাকে প্রশংসার দৃষ্টিতে বাংলাদেশের মিডিয়াতে কি প্রচার করা হয়? একটু জোর আওয়াজে বলতে হবে, করা হয়? করা হয় না। এই দেশের মানুষকে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, খুন খারাপি থেকে মুক্ত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আলেম ওলামাদের। কথা একটু জোরে বলতে হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেশ কন্ট্রোল করতে পারতেন না হুজুরদের বয়ান যদি সমাজে চালু না থাকতো। আজকে যে বর্তমান সমাজে মানুষ পিতামাতাকে শ্রদ্ধা করে, সম্মান করে, এটা আলেমদের বয়ান শোনার কারণেই করে। এখনো পর্যন্ত মানুষ সুদ থেকে যতটুকু বেঁচে থাকে, পরকালের ভয়েই বেঁচে থাকে।
আমার কাছে জেনারেল শিক্ষিত অনেক লোকেরা ফোন দেয়, হুজুর একটা জায়গায় চাকরি করি, ঘুষ চাই না কিন্তু ফাইলের মধ্যে লোকেরা দেয়, কি করব হুজুর, এই চাকরি করব? আমি বললাম ফেরত দিবেন। বলে ফেরত দিলে উল্টা রিয়াকশন হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছেন সে বলে, বেটা তুই না খাবি, আমাকে দিবি, কিন্তু খবরদার বলতে পারবি না। এভাবেই ভাগাভাগি হচ্ছে। এই চাকরি কি করবো হুজুর? চিন্তা করে আমি মনে মনে ভাবি, সুবহানাল্লাহ, একজন জেনারেল শিক্ষিত, সে কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, পরকালের আযাব সম্পর্কে এত নলেজ নাই, আলেমদের পক্ষ থেকে বয়ান শুনেছে, আল্লাহর ভয় অন্তরে ঢুকেছে, ছেলে বলছে আমি ওই চাকরি করব না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার পরিচিত এক লোক ঢাকাতে, আমার মুসল্লি, আমার কাছে আসলেন, হুজুর আমি চাকরি ছেড়ে দিয়েছি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা ভালো রিজিকের ব্যবস্থা করে দেন। খুব শিক্ষিত ছেলে, ইয়াং ছেলে। আমি জিজ্ঞেস করলাম বেতন কত? বলে হুজুর বেতন ছিল 50,000 টাকা। আমি কেন ছাড়লেন? ছাড়লেন কেন? তিনি বললেন যে হুজুর কেন ছাড়বো না, নামাজের সময় নামাজে দাঁড়ালে অফিসিয়াল কাজে একটু বেগার সৃষ্টি হয়, স্বাভাবিক ব্যাপার। উপরের বসের কাছে অভিযোগ দেওয়া হয়েছে যে আজান হয়ে যাওয়াতে আমি ওই সময়টা নামাজে চলে গেছি, তো তার অফিসিয়াল কাজে একটু বিলম্ব হয়েছে। তিনি স্টেট জানিয়ে দিয়েছেন বেতন যদি আমার কাছ থেকে নিতে হয় তাহলে আমার দায়িত্বটা ঠিক মতো পালন করতে হবে। আপনি কি নামাজ পড়বেন না পড়বেন না এটা আমি দেখতে চাই না। নাউজুবিল্লাহ বলবেন না। তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। অনেক জেনারেল শিক্ষিত মানুষ আল্লাহকে এমন ভয় করেছে, চিনতে পেরেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও যুবক ভাইয়েরা আমার, মূল কথায় ফিরে আসি। যা বলতে চেয়েছিলাম আমি, ও সমাজের মধ্যে অনেক শিক্ষিত লোক আছে, কুরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে পশুর কাতারে শামিল হয়ে গেছে, আর কোরআন সুন্নাহর জ্ঞান থাকার কারণে মানুষের মর্যাদা আল্লাহ পাক আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছে। রহস্যজনক ভাবে অমুসলিমদের পূজার সময় মুসলমানদেরকে শিরকি কাজে মুবতালা করার জন্য ধর্ম যার যার উৎসব স্লোগান দেওয়া হয়। আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আমি জানতে চাই, দুর্গা পূজা করা যেমন হিন্দু ধর্মের মানুষের ধর্মীয় উৎসব, ঠিক কিনা বলেন? আমাদের ধর্মীয় উৎসব আছে না? কোরবানির ঈদ আমাদের ধর্মীয় উৎসবের দিন, কথা বলেন। ঈদ উল ফিতর আমাদের ধর্মীয় উৎসবের দিন। আপনার আমার ধর্মীয় উৎসব কোরবানির দিনে কোন হিন্দু বাড়ির সামনে গিয়ে এদেশের বুদ্ধিজীবীরা বলে না ধর্ম যার উৎসব তো সবার, তোমরা ঘরে কেন আসো একটু গরু গোশত খাই? কথা বলেন, একটু জোরে বলতে হবে তো, ঠিক কিনা বলেন? কোনদিন বলে না। তখন তারা কি বলবে জানেন? আরে না না ভাই, এই কাজ তো আমাদের না, এটা মুসলমানদের ধর্মের কাজ। এর মানে মুসলমানদের ধর্মীয় কাজে তুমি আসবে না, কারণ তোমার ধর্মীয় কাজ এটা নয়। এবার আপনারা বলেন, প্রতিমা পূজা করা, আল্লাহর সাথে শরীক করা, এটা কি মুসলমানদের কাজ? যারা জবাব দেন নাই তারা সন্দেহ আছে নাকি? এটা জোর আওয়াজে বলতে হবে, প্রতিমা পূজা করা, আল্লাহকে বাদ দিয়ে কারোর সাথে শরীক স্থাপন করা, এটা কি মুসলমানদের কাজ হতে পারে? তাহলে সেই কাজে বেহায়ার মতো আপনি যান কেন? আপনার লজ্জা হওয়া উচিত। আজকে সমাজের শিক্ষিত নামক কুলাঙ্গারেরা পূজা করতে শুরু করেছে। মুসলমানের সন্তান পূজা করে, একদিক থেকে মাথায় টুপি দিয়ে মসজিদের কাতারে শামিল হয়ে যায়, আবার পূজা মণ্ডপে গিয়া পূজাও করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, মুরতাদ হয়ে গিয়েছে। অমুসলিমরা ধর্ম পালন করুক, কোনো বাধা নাই, ঠিক কিনা বলেন? অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের কোনো হিংসা আছে, বিদ্বেষ আছে? মোটেও নাই। সরকারকে বলছি তাদের নিরাপত্তা দেন, তারা যেন জাঁকজমকপূর্ণ ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। কিন্তু আমাদেরকে ডাকেন কেন? এদেশের সিনেমার নায়কদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, নায়িকাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে মুসলমানদেরকে ডেকে ডেকে পূজায় নেওয়ার জন্য। সিনেমার নায়ক নায়িকারা বলছে যে আমরা এই পূজা অনুষ্ঠানে এসে ধর্মীয় ভেদাভেদকে ভুলে গিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি তোমার ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর সাথে শরীক স্থাপন করতে গেলা, সে কিন্তু তার ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে তোমার গরুর গোশত খাইতে আসে নাই। চিল্লায় বলেন না, ঠিক কিনা বলেন? এর মানে হচ্ছে
পরিকল্পিতভাবে বাংলাদেশের মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র চলছে। সাবধান হয়ে যান যুবকেরা, কোরআনের জ্ঞান অর্জন করেন, কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করেন, দুনিয়া সুন্দর হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন মানুষকে যে পথ দেখায় তা চূড়ান্ত সঠিক। কোরআন মানুষকে সঠিক পথের দিশা দেয়, ভ্রান্ত পথের দিশা কোরআন দেয় না। ও যুবক ভাইরা আমার সামনে যারা বসে আছেন, আলেমদের কথাকে গুরুত্ব সহকারে আমল নেবেন। তার কারণ কোন আলেম আপনার উপর জবরদস্তি করে কোনো বিধান চাপিয়ে দেবে না, কিন্তু আলেমের দায়িত্ব হচ্ছে আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছায় দেওয়া। কারণ আলেম জানেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোন কাজ করলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। আলেম হচ্ছে আপনার দ্বীনের শিক্ষক, ঠিক কি না? আলেমদের ব্যাপারে নবীজি কি বলেন শোনেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদারদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয়েছে তাদেরকে আল্লাহ পাক বহুল মর্যাদা বাড়াইয়া দিবে। এই যে আজকে মাদ্রাসার ছাত্ররা মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, ধন্য মায়ের ধন্য সন্তান 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহু আকবার বলেন। ধন্য পিতার ধন্য সন্তান 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। কোরআন সংরক্ষণের জন্য এই দুনিয়ার কাগজ কাল্লা দায়িত্ব দেননি, কোরআন সংরক্ষণের জন্য পাথর কাল্লা পাক দায়িত্ব দেননি। পাথর ঘর্ষণে একদিন শেষ হয়ে যাবে, কাগজ একদিন ম্লান হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক অসংখ্য অগণিত কোটি কোটি হাফেজ কোরআনের সিনাকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই সমস্ত সন্তানরা আমার ভাষায় জিন্দা কোরআন। আল্লাহু আকবার। কোরআনের হাফেজরা কি জিন্দা কোরআন। এই পঠিত এই কোরআন মাজিদ, এই কোরআনের চেয়েও বেশি মর্যাদা পূর্ণ হচ্ছে জীবন্ত কোরআন হাফেজ কোরআন। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিরাট সম্মান রয়েছে আল্লাহ পাকের কাছে। এই সমস্ত সন্তানরা রাস্তায় যখন হাঁটে, তারা যখন জমিনে পা ফেলে, রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো কার্পেট হিসেবে সম্মানার্থে এদের পায়ের নিচে বিছিয়ে দেয়। শুধু তাই নয়, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, এদের জন্য ক্ষমা প্রার্থনা করে রবের কাছে। আসমানে যারা আছেন ফেরেশতারা, তারা জমিনে যত মাখলুকাত তাদের সব তাদের জন্য দোয়া করে। হাত্তাল হিতানু ফিল বাহরি, এমনকি সমুদ্রের মধ্যে যে মাছ আছে, মাছ পর্যন্ত এই কোরআনে কারীমের তালিবদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। তাদেরকে মহাব্বত করুন, ভালোবাসুন। যেহেতু আলেমদের সম্মান আল্লাহ পাক দেবেন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, নিজে আলেম হও। ভালো করে শুনুন, হুজুর বলেন কুন আলিমান, তুমি নিজে আলেম হও। আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, নিজে আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হতে পারো নাই, আও মুস্তামিআন, আলেমের কথাকে গভীর মনোযোগ দিয়ে শোনো, তাও যদি হতে না পারো, আও মুহিব্বান, আলেমকে অন্তর দিয়ে ভালোবাসো। 4 নাম্বার হয়েও কিন্তু ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হতে যেও না, মানে আলেম বিদ্বেষী হতে যেও না। ফাতাহলিক, তুমি যদি আলেম বিদ্বেষী হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী প্রথমত বলেন কুন আলিমান, নিজে আলেম হয়ে যাও। যদি নিজে আলেম না হও, আও মুতাআল্লিমান, অন্তত আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি হতে না পারো, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হয়ে যাও। গভীর মনোযোগ সহকারে আলেমের কথাগুলো শোনো। তাও যদি না পারো, আও মুহিব্বান, অন্তর থেকে আলেমদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আলেমদেরকে ভালোবাসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন উম্মাহকে। আলেমকে মহব্বত করো।
তাদেরকে জঙ্গিবাদ বলে গালি দিও না, মৌলবাদ বলে গালি দিও না, তালেবান বলে উগ্রবাদ বলে প্রচার করো না। দাড়ি টুপি দেখলে মৌলবাদ বলে প্রচার করার কিছু লোক নাই বাংলাদেশে? একটু জোরে বলতে হবে তো নাই? আলেম ওলামাদেরকে তো বলে ক্রিকেট খেলে ছেলে, মুখে একটু দাড়ি রেখেছে, কথার মধ্যে ইসলামী সংস্কৃতির একটা ভাব ফুটে উঠেছে, ইসলামের জীবন বিধানের কিছু চিত্র ফুটে উঠেছে, ব্যাস এই তার অপরাধ। এখন তাকে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, মেন্টালিক সমস্যা ইত্যাদি বলে বলে গোটা মিডিয়া গরম করে ফেলেছে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? শুধু তাই নয়, তাকে অপমানিত করার জন্য বামপাড়ায় যখন আগুন লেগে গেল, বামপাড়া বুঝতে পেরেছেন তো? বামপন্থীদের পাড়ায় আগুন লেগে গেছে, ইসলাম বিদ্বেষীদের পাড়ায় হিংসার আগুন লেগেছে এই ছেলেকে ক্রিকেট অঙ্গন থেকে বের করে দেওয়ার জন্য। চ্যানেল 24 এর সাংবাদিকরা ক্রিকেট বোর্ডের পরিচালককে প্রশ্ন করে বলছে যে তানজিম সাকিব নামক এই ছেলেটা যে মেয়েদের ব্যাপারে এমন বাজে কথা বললো, তার মধ্যে কি কোনো মানসিক সমস্যা আছে নাকি, তার কোনো চিকিৎসার প্রয়োজন আছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। সে ছেলেটি কি বলেছে? সে ছেলে বলেছে ফ্রি মিক্সিং এ অভ্যস্ত মেয়েকে যদি কেউ বিবাহ করে, অন্ততপক্ষে এই স্বামীটা তার সন্তানদেরকে লজ্জাশীল মা উপহার দিতে পারবে না। এই কথাটি কি সত্য না মিথ্যা? আওয়াজ কিন্তু সবাই বলেন নাই। এই কথা কি সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য। যারা বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালোবাসা করে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, যেখানে একজন পুরুষকে দেখে তার মধ্যে লাজুকতা আসার কথা ছিল, মেয়েদের লজ্জা, পুরুষের লজ্জা, ইমানদার বলতেই তার মধ্যে লজ্জা থাকবে, হোক সে নারী হোক সে পুরুষ। কথা বলেন ঠিক কিনা? পর্দা নারীর ভূষণ, তার অলংকার, তার অহংকার, এটাকে বাদ দিয়ে সেই বয়ফ্রেন্ডের সাথে চীনা বাদাম খায় হোটেলে হোটেলে, পার্কে পার্কে, রাত্রি যাপন করে এখানে সেখানে, কক্সবাজার চলে যায় বয়ফ্রেন্ডের হাত ধরে। বড়লোকের সন্তান, বাপ মা বিদেশের টিকিট দিয়ে দিয়েছে, বয়ফ্রেন্ড নিয়ে সিঙ্গাপুর ঘুরে আসো, মালয়েশিয়া ঘুরে আসো। আপনারা বলেন বিবাহের আগেই যে মেয়েটি পর পুরুষের সাথে ফ্রি মিক্সিং করে বেড়ায়, ওর লজ্জা আছে? শরম আছে না শরম শেষ? বিশ্ববিদ্যালয় চত্বরে কোন লজ্জাশীল মানুষ মাথা উঁচা করে হাঁটতে পারবে না। পার্কে রমনাতে বটমূলে দেখবেন মেয়েরা বসে আছে, মেয়ের উরুর মধ্যে বয়ফ্রেন্ড মাথা দিয়ে শুয়ে আছে। নির্লজ্জতা তো সীমা থাকা উচিত। এখন আপনারাই বলেন এই মেয়েটা তো একসময় মা হবে, কথা বলতে হবে ঠিক কিনা? আর এই ছেলের সাথেই যে বিবাহ হবে 100% সিউরিটি আছে? 90% ভেঙে যায়, আর হলেও তার মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকে। কথা বলতে হবে ঠিক কিনা? ধরলাম ভাঙলো না।